আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। ফ্যান্টমিক্স চ্যানেলের পক্ষ থেকে শুভ আপনাদেরকে জানাচ্ছি অনেক ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি মাইক্রোসফট এক্সেলের খুব বেসিক না হলেও মিড লেভেলের দুটো ফাংশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ইন্ডেক্স ফাংশন এবং ম্যাচ ফাংশন। বেসিক্যালি আমরা আসলে এক্সেল সম্পর্কে টুকিটাকি হয়তো আমরা অনেকেই জানি, বাট এই দুটো ফর্মুলা বা ইন্ডেক্স ফর্মুলা বা ম্যাচ ফর্মুলাটা আমরা হয়তো অনেকেই জানি না। যারা জানি তাদের জন্য আসলে এই টিউটোরিয়ালটা আমার মনে হয় তারা স্কিপ করে যাওয়াটাই বেটার। বাট যারা জানি না, বা আমার মনে হয় যে ইন্ডেক্স ফাংশন বা ম্যাচ ফাংশনটা কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ, সো ইউ শুড টু লার্ন প্রপারলি অ্যাবাউট দ্য বেসিক প্রিমিলারি স্টেজ অফ ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ ফাংশন। সো আপনাকে যদি জানতে হয় ইন্ডেক্সটা কি, ম্যাচটা কি, আপনাকে কিছু ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানতে হবে। এবং আমি কিভাবে আপনার এই প্রজেক্টটা কমপ্লিট করি সেটা যদি আপনি বুঝতে পারেন, আই হোপ আপনি ইন্ডেক্স ফাংশনটা এবং ম্যাচ ফাংশনটা বুঝতে হবে। তবে এইটুকু মনে রাখবেন যে ইন্ডেক্স এবং ম্যাচ এই দুটো ফর্মুলার মধ্যে ম্যাচটা সবসময় আপনাকে আগে কমপ্লিট করতে হবে, বাই দ্যাট টাইম আপনি ইন্ডেক্সটা কমপ্লিট করতে পারবেন। সো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা আসলে ডিটেলসে চলে যাই যে হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্সেস বিটুইন ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ, অ্যান্ড আপনার ম্যাচ এবং ইন্ডেক্স ফাংশন বা ফর্মুলা অ্যাকচুয়াল কী। তো দেখুন, আমি এখানে একটা ডাটা বেস নিয়েছি যেখানে লিখেছি নাম সুষমা, কানিজ, জাফরা, মৌসুমি, তাসনিয়া। আমি কিছু আমার স্টুডেন্টের নাম নিয়েছি। আমি ওদেরকে মানে এই ক্যারেক্টারটা দিয়ে আমি চিনবো। ক্যারেক্টার মানে আছে আমরা কিছু সাইন দিয়ে চিনি না, যেমন অনেক সময় দেখা যায় আমি কি বলি, আমি স্কাইকে এস দিয়ে বুঝি, যে এস দিয়ে বললে আপনি বলবেন স্কাই। আমি যদি বলি যে ওয়াটার, ডাব্লিউ দিয়ে বললে আপনি বুঝবেন যে ওয়াটার। হ্যাঁ, আমরা অনেক সময় সিক্রেট নেম ইউজ করি বা কোড ইউজ করি, হ্যাঁ, বা ক্যারেক্টার্স ইউজ করি, সেটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স কোড। সো আমি যদি এটা ক্লিক করি আমি বুঝবো এটা সুষমাই আছে, হ্যাঁ, কানিজ বিতে আছে, জাফরা সিতে আছে। বাট আমাকে এই ক্যারেক্টারটা যখনই আমি প্রোভাইড করব, আমাকে ইন্ডেক্স নাম্বারটাতে বের করতে হবে যে সি ক্যারেক্টারটা কয় নাম্বার ঘরে আছে। আমি যদি এটা বের করি, সেটা হচ্ছে আমাকে ম্যাচ ফাংশন বের করতে হবে। আমি এখানে নর্মালি বুঝতে পারছি যে এ বি সি, সি আছে 3 নম্বর ঘরে, তাই না? সি 3 নম্বর আছে, ডি 4-এ আছে, ই 5-এ আছে, খুব নর্মালি। বাট এখানে যদি লক্ষ লক্ষ ডাটাবেজ হয়, তখন আপনি ওই ক্যারেক্টারটা, নির্দিষ্ট ক্যারেক্টারটা কোন নাম্বারে আছে সেটা বের করতে গেলে আপনাকে ম্যাচ ফাংশন ইউজ করতে হবে। এবং ওই নাম্বারের বেজে আপনাকে ওই নামটা কি বা সি ক্যারেক্টারটা কার নামে সেটাও আপনি বের করতে পারবেন ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে। তো চলুন প্রথমে আমরা ম্যাচ ফাংশনটা দেখি, ম্যাচটা কীভাবে করি। সো বেসিক্যালি আমি যেটা করবো, আমি কল করবো, ম্যাচটাকে নিয়ে আসবো, কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলাম। দেখুন কী বলছে, সূত্রটা আমাকে একটু বুঝতে হবে। হ্যাঁ, সূত্রটা আমাকে কী বলছে, লুক আপ ভ্যালু। আমি কোন ভ্যালুটাকে আমি ম্যাচ করব, আমি চাই এই সি ভ্যালুটাকে ম্যাচ করব, মানে এই ঘরে যেই কোডটা থাকবে সেই কোডটা কয় নাম্বার ঘরে আছে সেটা আমি বের করবো। সো ফ্যান্টাস্টিক, আমি এটাকে সিলেক্ট করলাম, কমা দিলাম। দেওয়ার পর আমি এই যে দেখুন লুক আপ অ্যারে, আমি তো এইখানেই তো বের করবো, তাই না? এই এই এ বি সি ডি ই যেই রো বা কলামটার মধ্যে আছে সেটাকে যদি পুরোটাকে সিলেক্ট করে দিতে পারি, তাহলে তো আমি এক্স্যাক্টলি বুঝতে পারবো যে আমার সি ক্যারেক্টারটা কয় নাম্বার ঘরে আছে। কমা দিয়ে দিলাম। দেন আমি কি চাইবো, 0 এক্স্যাক্ট ম্যাচ, 1 লেস দেন, 1 গ্রেটার দেন। আমি তো 0ই চাইবো, তাই না বন্ধুরা? আমি 0ই চাইবো। ওকে, আমি 0ই দিয়ে দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন সি ক্যারেক্টারটা আমার 3 নম্বরে আছে। আমি যদি এখানে ডি দিতাম কি হতো, দেখুন অটোমেটিক ডাইনামিক হয়ে গেছে। ডি নাম্বারটা 4 নম্বর ঘরে আছে। যদি আমি এ দিতাম তাহলে দেখুন এ আছে 1 নম্বরে। আশা করছি এখন মনে হয় কিছুটা আপনারা বুঝতে পারছেন, তাই না? বি আছে কয় নম্বরে, দেখুন 2 নম্বরে। তার মানে আমি কিছুটা আইডিয়া দিতে পেরেছি হয়তো বা যে ম্যাচ ফাংশন দিয়ে আপনি ক্যারেক্টারটা কোন ঘরে আছে, কয় নাম্বার রোতে বা কলামে আছে, আপনি সেটা অনায়াসে বের করতে পারলেন। তো এটা যেমন ছিল ম্যাচ ফর্মুলা, ঠিক পাশাপাশি আমি এখন বের করব ইন্ডেক্স ফর্মুলাটা। সমাধান কল করলাম, ইন্ডেক্স আসলো, ইন্ডেক্সের কিবোর্ডটাকে ট্যাপ প্রেস করলাম। দেখুন কি চাইছে, অ্যারে রো নাম্বার। ওকে, আচ্ছা, এইটা আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জিনিসটা বের করতে চাইছেন, অ্যারে কোনটা, রো নাম্বার কোনটা, এবং ইন্ডেক্সের রেফারেন্স নাম্বার কী হতে পারে সেটা আপনাকে আইডিয়া নিতে হবে। তো আমি চাচ্ছি অ্যারে হচ্ছে এই যে এই নামের ঘরটা আমার যেই রোতে আছে আমি সেটাই বের করব, তাই না? কমা, এখন রেফারেন্স নাম্বার কত, রেফারেন্স নাম্বারটা আমাকে বের করতে হবে। এই যে দেখুন B9, আমি চাচ্ছি 2 নম্বরে
ঘরের মধ্যে তো বি ক্যারেক্টার আছে সেটা বের করেছি, বা 2 নম্বর ঘরে যে বি ক্যারেক্টার আছে, বি ক্যারেক্টার কার নাম সেটা আমাকে বের করতে গেলে আমাকে ইন্ডেক্স নাম্বার আসতে হবে। এন্টার। দেখুন 2 নম্বরে আছে কানিজ। এখন যদি আমি সি দিতাম কি হতো? সি হচ্ছে 3, 3-এ আছে জাফরা। যদি ডি দিতাম, দেখুন ডিতে আছে 4 মৌসুমি। তার মানে ইন্ডেক্সটা ম্যাচটা কি হলো, আমি শুধুমাত্র ক্যারেক্টার কোড ইউজ করে আমি বের করে ফেলতে পারলাম যে আমার এখানে কয় নম্বর ঘরে আছে ক্যারেক্টারটা এবং তার নামটা কি। আমি ইন্ডেক্সটা আরেকবার দেখাচ্ছি। সমান সমান কল করলাম, ইন্ডেক্স লিখলাম, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, ট্যাব প্রেস করে অ্যারে মানে হচ্ছে কিন্তু আপনি ক্যারেক্টারের অ্যারেটা ধরবেন না, আপনি তখন নামের অ্যারেটা ধরবেন, কারণ আপনার নামটা যেই কয় নাম্বার আছে সেটাই তো, তাই না? কমা আপনার অ্যারে নাম্বার হচ্ছে, তারপর হচ্ছে রেফারেন্স নাম্বার হচ্ছে এইটা, এই দেখুন হয়ে আসছে। তারপরে ডিতে আছে মৌসুমি, ইতে কে আছে দেখে আছি, ইতে সম্ভবত তাসনিয়া, হ্যাঁ তাসনিয়া। তাহলে কি বন্ধুরা এখন বোঝা গেল যে হোয়াট ইজ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ। ম্যাচ ফাংশন দিয়ে আপনি ক্যারেক্টারটাকে বের করতে পারবেন, যে ম্যাচ ফাংশনের মাধ্যমে আপনার ওই ক্যারেক্টারটা কয় নাম্বার ঘরে আছে। আর ইন্ডেক্সটা দিয়ে আপনি তো পুরো ডাটা বেসটাই বের করে ফেলতে পারবেন যে ই ক্যারেক্টারটা আমার 5 নাম্বার কাউন্টে আছে এবং ওর নাম হচ্ছে তাসনিয়া। সো এই হচ্ছে ইন্ডেক্স ফাংশন এবং ম্যাচ ফাংশন। আমি একটু ছোট করে হলেও আবার বলছি যে এক্সেলের যেসব ফাংশনগুলো আপনাদের জন্য মোটামুটি খুব গুরুত্বপূর্ণ বা মাঝে মাঝে আপনাদের জন্য খুব প্রয়োজন হয়ে দাঁড়ায়, আমি বলে দিচ্ছি ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশনটা কিন্তু বা ফর্মুলাটা কিন্তু অ্যাজ লাইক সিমিলার সেম টাইপস অফ দ্যাট, বিকজ আপনি যখনই ছোটো ছোটো কাজে আটকে যাবেন এই ছোটো ছোটো ইকুয়েশনসগুলো, এই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সগুলোই কিন্তু আপনাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে। তো আশা করছি আজকে আমার এই ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশনটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগতে শুরু করে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন, কমেন্টস করবেন, তাহলে আমি অনেক বেশি অনুপ্রেরণা বোধ করবো আপনাদের কাছ থেকে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। এবং ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশনটাকে যদি আপনারা না বুঝতে পারেন আমাকে কমেন্টসে লিখে জানাবেন, প্রয়োজন আমি আরও একবার ব্রিফ আমি আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।